ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে রেকর্ড গড়ে দশমবারের মতো মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছেন জনতা দল ইউনাইটেড জেডিইউ সভাপতি নীতিশ কুমার। স্বাধীনতার পর ভারতের রাজনীতিতে এটাই প্রথম ঘটনা যেখানে কোনো নেতা এতবার মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন। বৃহস্পতিবার পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে অনুষ্ঠিত হয় নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। সেখানে নীতিশ কুমারের পাশাপাশি মোট ৩০ জন মন্ত্রী শপথ নেন। এই মন্ত্রিসভায় ১৬ জন বিজেপির এবং বাকি ১৪ জন জেডিইউ এর। নীতিশ কুমারের এই শপথ গ্রহণ ভারতের রাজনৈতিক ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে। যদি তার নেতৃত্বাধীন সরকার অনায়াসে পুরো ৫ বছরের মেয়াদ শেষ করতে পারে, তাহলে সবচেয়ে দীর্ঘ সময় মুখ্যমন্ত্রীর পদে থাকার রেকর্ডও তার দখলে চলে যাবে। বিহার বিধানসভায় মোট ২৪৩টি আসন। গত ৬ ও ১১ নভেম্বর ২ দফায় অনুষ্ঠিত নির্বাচনে ভোট পড়ে প্রায় ৬৭%। নির্বাচনের ফলাফল ঘোষণা করে ভারতের নির্বাচন কমিশন জানায়, এনডিএ জোট বিপুল ব্যবধানে জয় পেয়েছে। মোট ২৪২টি আসনের মধ্যে ২০২টিতেই জয় পায় তারা। অন্যদিকে কংগ্রেস আরজেডি নেতৃত্বাধীন মহাগঠবন্ধন জোট ৩৫টি আসন নিয়ে বিরোধী শিবিরে অবস্থান নেয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সঙ্গে ছিলেন বিজেপি শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরা আর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুও। পুরো অনুষ্ঠান জুড়ে নীতিশ কুমারের রাজনৈতিক যাত্রা এবং বিহারের ভবিষ্যৎ রাজনীতিতে তার ভূমিকা নিয়ে আলোচনা ছিল চোখে পড়ার মতো।